হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি হাজির হয়েছি ফেলে দেওয়া জিনিস দিয়ে কীভাবে স্পেশাল একটা ইউনিক নিরামিষ ভর্তা রেসিপি তৈরি করা যায় তা আজকে আমাদের দেখাবো। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। তো এই যে দেখতে পাচ্ছেন এইগুলি দিয়েই আজকে আমাদের স্পেশাল ভর্তা হবে। এইগুলো কোথা থেকে পেয়েছি আপনারা জানেন? আপনারা তো অনুষ্ঠান বাড়িতে সবসময় কুমড়োর বিভিন্ন ধরনের রেসিপি হয়, তখন দেখবেন এই কুমড়ো থেকে কুমড়োর অংশগুলো কিন্তু থেকে যায় ছোটো ছোটো টুকরো বা বিভিন্ন ধরনের। যখন আমরা কুমড়ি তৈরি করবো তখন আমরা এমন ছোটো ছোটো কুমড়োর টুকরোগুলো কিন্তু ফেলে দিই। এগুলো ফেলে না দিয়ে কিন্তু স্পেশাল একটা ইউনিক রেসিপি তৈরি করা যায়। আর যে দেখতে পাচ্ছেন বিচির যে জায়গাটা, এটা কিন্তু আমরা ফেলে নিই। বিচিগুলো ফেলে দিয়ে এই অংশটাকে আমরা ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়েছি। আমরা সবাই কী করি, কুমড়ো রেসিপি তৈরি করার সময় কুমড়ো দিয়ে কুমড়ো যখন সবজি রান্না করবো তখন এই টুকরোগুলো কিন্তু আমরা ফেলে দিই। তো এগুলো ফেলে না দিয়ে দেখতে পাচ্ছেন যখন আমরা কুমড়ি তৈরি করেছিলাম এই কুমড়ি থেকে কিন্তু এই ছোটো ছোটো পিসগুলো বেরিয়েছিল। তো এই সবকটা আমরা রেখে দিলাম। তো এই সবকটাকে আমরা যেমন করে ছোটো ছোটো পিস করে সবকটা উপকরণকে আমরা কেটে নিচ্ছি। এমন করে কিন্তু আপনার সবকটা পিসকে ছোটো ছোটো পিস পিস করে কেটে নেবেন। কি সুন্দর করে কেটে নিলাম। আর লাগছে এখানে একটা আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। আর দিকে দেখুন সিদ্ধ আলুটাকে এমন করে ভালো করে আমরা ছোটো ছোটো পিস পিস করে ভেঙে নিচ্ছি। ঠিক যেভাবে কাটছে আপনার ঠিক এমন টাইপের করে ছোটো ছোটো পিস পিস করে পুরো সিদ্ধ আলুটাকে এমন করে ভেঙে নেবেন। এবার আমরা ওভেনে একটি কড়াই বসে দিচ্ছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, দিয়েছি একটু কালো জিরে ফোনের জন্য। তো ফোনটাকে একটু হালকা লালচে করে ভেজে নেব। তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1 চামচের মতো হিং ছাড়া কিন্তু নিরামিষ সবজি এসব ভর্তা বাটা খেতে একদম ভালোই লাগবে না। তা নিরামিষ যখন কোনো ভর্তা বাটা তৈরি করবেন তখন কিন্তু হিং দিতেই হবে। এবার হিংটাকে একটু হালকা লালচে করে আমরা ভেজে নেব। দেখুন হিংটা আলসঙ্গে ভাজা হয়ে গেছে। বা আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো দিয়ে একটা মশলা বানিয়েছিলাম, মশলাটাকে দিলাম, দিয়ে কন্টিনিউ থাকুন। আর তার দেখবেন মশলা দেখুন কি সুন্দর করে কষে গেছে। এবারও ছোটো ছোটো পিস পিস করে কেটে রাখা যে কুমড়ো অংশগুলো সবকটা দিলাম, দিয়ে সবকটা ওখানে ভালো করে মশলাটা একদম ভালো করে আমরা কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু নুন, আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আমরা হলুদ গুঁড়োটা দিয়ে সবকটা ভালো করে মিক্স করে দিলাম। এটাকে আবার একটু ভালো করে মশলাকে কষিয়ে নেব। দেখুন এবার দিচ্ছি সামান্য একটু জল। যখন মোটামুটি কষে আসবে তখন আমরা দিলাম সামান্য একটু জলটা দিয়ে সবকটাকে ভালো করে মিক্স করে নিলাম। এবার এটাকে ঢেকে দেবো মিনিমাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন পুরো কুমড়োটা একদম ভালো করে মশলাকে কষে হয়ে গেছে, কুমড়োটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে সিদ্ধ করে রাখা যে আলুগুলো আর সিদ্ধ করে রাখা আলুটা দিলাম, দিয়ে সবকটাকে ভালো করে মশলাকে একদম ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। এটাকে যত ভালো করে কষাবে তত খেতে ভালো লাগবে। দেখুন 10 মিনিট পর সবজিটা মোটামুটি হয়ে এসেছে। দিয়েছি সামান্য একটু সরষের তেল। লাস্টের দিকে যদি এমন করে সরষের তেল দেওয়া হয় তাহলে খেতে খুব দারুণ লাগে, ফ্লেভারটা খুব ভালো আসে। এবার সরষের তেলটা দিয়ে সবকটা ভালো করে মিক্স করে নিলাম। দেখুন সবজিটা মোটামুটি হয়ে এসেছে। দিয়েছি কিছু কোচানো ধনেপাতাটা দিয়ে সবকটা ভালো করে মিক্স করে নিলাম। দেখুন তৈরি করে গেলো গরমা গরম রেসিপিটা। এবার আমরা এটাকে আমরা নামিয়ে নেব। তো এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে যদি একবার খান না, জীবনে ভুলবে না, এত ভালো লাগবে এত ভালো লাগবে, জীবনে ফেলবে না কুমড়োর এই টুকরোগুলো। তো আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়ি ট্রাই করবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।